সমগ্র বিশ্বের মানুষ দুটি দলে বিভক্ত। একদল হচ্ছে তাওহীদবাদী, আর একদল কি তাগুতবাদী। একদল হচ্ছে আল্লাহ প্রেমী, আর একদল হচ্ছে শয়তানের প্রেমী, তাগুতের প্রেমী। একদল হচ্ছে রহমানের দাস বলতে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করে, আর একদল নিজেকে শয়তানের দাস, শয়তানের বান্দা বলতে পরিচয় দিতে এবং ওই দলের মধ্যে থাকতে ভালোবাসে। এইটা শুধুমাত্র এই ছোট্টখাটো একটা ইস্যুতে নয়, বরং আমাদের কাজ, আমাদের চলাফেরা, আমাদের বচন ভঙ্গিমা, আমাদের নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো রয়েছে, এগুলো এ কথারই প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হচ্ছে, আমরা সেখানে তাদের পক্ষ নিচ্ছি, তাদের পক্ষে সাফাই গাচ্ছি, তাদের পক্ষে আন্দোলন করছি, র্যালি করছি, মানববন্ধন করছি। ধিক্কার জানাই এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত নেতাদেরকে, এই সমস্ত মুসলিম নামধারী মুনাফিক, কাফের, ইহুদিদের দালাল, তাগুতের দালালদেরকে। কারণ যারা এই ধরনের কাজ করে তারা মুসলমান হতে পারে না। কোন বাউলদের পক্ষ আপনি নিচ্ছেন যে বলছে যে আল্লাহ মুখ দিয়ে কথা বলে না? নাউজুবিল্লাহ। বলছে আল্লাহ মুখ দিয়ে কথা বলে, নাকি আল্লাহ অন্য কিছু দিয়ে কথা বলে? নাউজুবিল্লাহ। আল্লাহকে অপমান করছে এভাবে। বলছে সূরা নাসের মধ্যে আপনি দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন এতবার নাসের কথা বলছে, তার মানে নাস জায়েজ। নাউজুবিল্লাহ। এরকম ভণ্ডদের পক্ষে যারা নেয়, যারা পক্ষপাতিত্ব করে, তারা ভণ্ড ছাড়া আর কিছুই নয়। তারা ভণ্ড ছাড়া আর কিছুই নয়। আর এইরকম ভণ্ডদের পক্ষ নিয়ে যে সমস্ত ব্যক্তিরা সাফাই গায়, তাদের পক্ষে যদি আপনি একটা কথা বলেন, কোনো মতামত দেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। কি জানেন? ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। ঈমান ভঙ্গের কয়টা কারণ? 10টা কারণ। তার মধ্যে তৃতীয় নম্বর কারণ হলো, কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। কোন মুশরিকের শিরিকের ব্যাপারে যদি আপনি বলেন যে সে শিরিক করার পরেও মুসলিম, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। কোথা থেকে বের হয়ে যাবেন? ইসলাম থেকে বের হয়ে যাবেন। যদি কোনো মুশরিক শিরিক করে, বা কোনো কাফের, মনে করেন যে হিন্দুরা কি, হিন্দুরা কাফের না? হিন্দুরা কাফের কিনা? এখন আপনি মনে করলেন যে হিন্দুরা জাহান্নামে যাবে না, তারাও গেলে জান্নাতে যেতে পারে, এইরকম আকীদা যদি রাখেন, খ্রিস্টানদের ব্যাপারে যদি এরকম আকীদা রাখেন, কাদিয়ানীদের ব্যাপারে যদি এরকম আকীদা রাখেন যে তারা কোনোদিন হলেও কোনো না কোনো একদিন জান্নাতে যাবে, তাহলে আপনি মুশরিক, আপনিও জাহান্নামী, আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। বিষয়টা বুঝেছেন? অজু করেছেন, বায়ু নির্গত হয়ে গেছে, আপনি কি করেছেন? অজু করেছেন, অজু করার পর আপনার বায়ু নির্গত হয়ে গেছে, আপনার অজু আছে? আছে? সালাত আদায় করতেছিলেন, বায়ু নির্গত হয়ে গেছে, আপনার সালাত হবে? সিয়াম পালন করছিলেন, খেয়ে ফেলেছেন জেনে বুঝে সজ্ঞানে, আপনার সিয়াম হবে? ঠিক অনুরূপ আপনি ঈমান এনেছেন, আপনি ঈমানদার দাবি করছেন, আপনি মনে করছেন আপনি ঈমানদার, কিন্তু আপনি কোনো কাফেরকে কাফের মনে করেন না, কোনো মুশরিকের শিরিককে শিরিক মনে করেন না, বরং তার শিরিককে সাপোর্ট দেন, আপনিও ইসলাম থেকে বের হয়ে গেছেন। আপনিও কোথা থেকে বের হয়ে গেছেন? ইসলাম থেকে। এখন যদি মনে করেন হুজুর ইসলাম থাকুক আর না থাকুক, ইসলাম দিয়ে কি করব? ইসলাম দিয়ে কি ঘরের চালা দেওয়া যায়? ইসলাম দিয়ে কি একবেলা খাওয়া যায়? ইসলাম দিয়ে কি পেট ভরা যায়? ইসলাম দিয়ে কি বাড়ি করা যায়? ইসলাম দিয়ে কি বিল্ডিং করা যায়? যায় না তো। কারণ ইসলাম মানলে তো আর দল থেকে সিন্ডিকেটের টাকা পাওয়া যায় না, ইহুদিদের কাছ থেকে কোনো প্রকার অনুদান পাওয়া যায় না। ওই যে বিভিন্ন এনজিওর নামে বিভিন্ন অনুদান আমাদেরকে দেয়, প্রণোদনা দেয়, আর আমরা ওইটা পেয়ে ঈমানকে বিক্রি করে দিই। ইসলাম দিয়ে কি করবো হুজুর? ইসলাম তো 10 কেজি চাল দেয় না, কিন্তু অমুক সংস্থার কথা শুনেছি সে 10 কেজি চাউলের একটা প্যাকেট দিয়েছে। ইসলাম তো আর 2 কেজি ডাল দেয় না, ইসলাম তো আর বাড়ির জন্য 1 বান্ডেল টিন দেয় না।
তো ইসলাম দিয়ে কি করব? ইসলাম যাক, গোল্লায় যাক, আমার দুনিয়া বাঁচুক। যদি এটা মনে করেন, তাহলে তার জন্য ইবাদুর রহমান, রহমানের গোলাম হওয়ার কোনো পথ উন্মুক্ত নাই।